ইলিশ মাছ মানেই কিন্তু আমাদের বাঙালির আবেগ, তাই আজ বানিয়ে নিলাম ইলিশ পোলাও। তো আমি ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে একটা মশলা করে নিয়েছি। দই, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, আদা। তো সামান্য লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। এর সঙ্গে আমি আরও কিছু মশলা অ্যাড করব, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তো বেরেস্তা করার জন্য আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে আমি বেরেস্তাটা করে নেব। দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে, একটু সময় লাগবে, 7 থেকে 8 মিনিট। তো পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম, এখানে কিন্তু লবণ বা কিছুই আমি অ্যাড করিনি। দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে হালকা করে এপিট এপিট একটু ভেজে নেব। তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছিলাম, একেবারেই হালকা করে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে আমি হালকা করে এক পাশ ভাজার পর অন্য পাশ ভাজার জন্য একটু উল্টিয়ে দিচ্ছিলাম। তোমাদের কাদের কাদের ইলিশ পোলাও পছন্দ একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমার তো ভীষণ পছন্দ। ইলিশ মাছের যে কোনো রেসিপিই আমার খুব ভালো লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি মশলাগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। তো বেরেস্তার অর্ধেক পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে আলাদা করে রেখে দিলাম। এবার আমি 2 গ্লাস গোবিন্দভোগ চাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এপাশে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে, জল দিয়ে, তেজপাতা, এলাচ সামান্য করেই দিয়েছি, কারণ তা নাহলে কিন্তু ইলিশ মাছের গন্ধটা চলে যাবে। সামান্য চিনি দিয়ে আমি কিন্তু এই চালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এই জলটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি ঢেকে ঢেকে একদম অল্প আঁচে রান্না করছি। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এর মধ্যে, আর এগুলো নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো আমি এবার ভাতটাকে একটু সাইডে সরিয়ে রেখে মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর ভাতটা উপর দিয়ে দিয়ে দিলাম। বেরেস্তাটাও দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি একটা প্যান গরম করে দমে দেওয়ার জন্য এটাকে এর উপর বসিয়ে দেবো। তো ফাইনালি কিন্তু আমার ইলিশ পোলাওটা রেডি হয়ে গেছে। তো একদম সারা ঘরে কিন্তু ইলিশ মাছের ঝানে একদম মম করছে। তো আমি বলছি আর আমার কিন্তু একদম খেতে মন যাচ্ছে। তো তোমরা কারা কারা পছন্দ করো প্লিজ জানিও।